সাগরে নিম্নচাপের প্রভাবে অতি জোয়ারে ডুবে গেছে ভোলার ইলিশা লক্ষ্মীপুর ফেরিঘাটের দুটি পন্টুন ও গ্যাংওয়ে। এতে ফেরিতে ওঠানামা করতে পারছে না যানবাহন। ভোগান্তিতে পড়তে হচ্ছে চালক ও যাত্রীদের। ঘাটে আটকে থাকা ট্রাকের কাঁচা পণ্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এই কাঁচামাল নিয়ে আমরা যদি বাজার না ধরতে পারি, কখন যাই না যাই ঠিক ঠিকানা নাই, বাজার না ধরতে পারি তাহলে আমাদের লোকসান হয়ে যাবে। গরুলে আইজি আমি সিটান যাবো, সিটান যাবো যেন কোন ঠিকানা নেই, কতক্ষণে যেন বেরি ছাড়বো সেটা আমাদের নিরাপত্তা নেই। আমি যে এখান থেকে হেঁটে যে ওদিকে যাব, ফেরিতে উঠবো অথবা লঞ্চে উঠবো, এই জোটা নাই যে কেমনে উঠবো, কখন উঠবে ফেরিতে আর কখন যাব গন্তব্যে, এই পর্যন্ত মানে চিন্তার মধ্যে রয়েছি। ইলিশা আসছি লক্ষ্মীপুর যাওয়া এই ফেরির কাছে পানি, কিভাবে আমরা ফেরিতে উঠবো, এতে ভোগান্তি। এখানে কোমর থেকে উপরে পানি, তার কারণে যদি আমাদের যেটিটা আরেকটু নিকটবর্তী আসতো আমরা বাইকটা তুলতে ইজি হইতো। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে বন্দরনগরী চট্টগ্রামের সহজ যোগাযোগের মাধ্যম ভোলা লক্ষ্মীপুর নৌ রুট। প্রতিদিন এ রুটে 5টি ফেরিতে শতাধিক যানবাহন পারাপার করে। জোয়ারের বিষয় পর্যালোচনা করে ফেরিতে ওঠানামার জন্য রয়েছে হাই ওয়াটার ও লো ওয়াটার ঘাট। কিন্তু বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে মেঘনা নদীর অতি জোয়ারের পানিতে দুপুর হলেই হাই ওয়াটার ঘাটটি পর্যন্ত জোয়ারের পানিতে তলিয়ে যায়। সে পানি নামতে বিলম্ব হচ্ছে কয়েক ঘন্টা। পাশাপাশি মেঘনা নদী উত্তাল থাকায় লক্ষ্মীপুর থেকে ইলিশায় যাতায়াতে অতিরিক্ত 3 থেকে 4 ঘন্টা সময় লাগছে। তাই ভোলা ও লক্ষ্মীপুরের দুই পারের পারাপারের অপেক্ষায় অর্ধশতাধিক যানবাহন। ফেরির গ্যাংওয়ে ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে লোড আনলোড। লো ওয়াটার ঘাটটা অল্প জোয়ার আসলে দেখা গেছে লোডের গ্যাংওয়ে পানিতে ভরপুর হয়ে যায়, গাড়ি ওঠানামা করতে পারে না। আর যে আরেকটা ঘাট আছে ওইটাই যে অতি পূর্ণ জোয়ারে, এখন বর্ষাকালে জোয়ারে ওই ঘাটে পানি থাকে, ওই ঘাটে লোড আনলোড সমস্যা হয়ে যায় আমাদের। যে মিলে ঘাটটা হওয়ার কথা ছিল এই মিলে ঘাটটা হয় নাই। এই বিনিময়ে সকল ড্রাইভারেরা ভোগান্তির ভিতরে পরে গাড়ি উঠতে পারছে না। একটা গাড়ি দুর্ঘটনা হইতে পারে, গাড়ির একটা চলতি অবস্থা গাড়ির নামতে গেলে যে কোনো বিশাল একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলছে বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা। ইলিশা ফেরিঘাটে তেমনি লক্ষ্মীপুর ফেরিঘাটেও এই একই অবস্থা। এতে আমাদের 6 ঘন্টা প্রায় 12 ঘন্টা আমরা সার্ভিস দিতে পারতেছি না, যার ফলে আমাদের ফেরি চলাচলে মানে ট্রিপ কমে যাইতেছে আর কি। গাড়ি থাকা সত্ত্বেও আমরা ট্রিপ দিতে পারতেছি না ঠিকমতো। আশা করতেছি হয়তো 1 সপ্তাহের ভিতরে এই স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। এদিকে মৌসুমি পানি প্রবাহের কারণে বরিশালের 10টি নদীর পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অতি জোয়ারে বরিশাল অঞ্চলে উপকূলের নিচু এলাকার অনেক বসতঘর ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক।